হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি দেখাবো যে তাল মানে ভালো করে পরিষ্কার করে কি করে তাল নেওয়া হয় সেই বিষয়ে তোমাদেরকে ভিডিওটা দেব। তো যাই হোক, অনেকেই বাড়িতে আমার থেকে ভালো করে, তো আমি জানি না কে কীরকমভাবে করে। তো আমি কীরকমভাবে করি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি প্রথমে তালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি তালটাকে 3 টুকরো করে দিয়েছি। 3 টুকরো করেছি, ভালো করে দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে 3 টুকরো করে তারপরে ওটাকে ভালো করে ছাড়িয়ে মানে সুন্দর করে একটা আলাদা গামলার মধ্যে আবার নিতে হবে। কেন বলো তো? আলাদা গামলা এই কারণে নিতে হবে, যখন তুমি একটা তালের সাথে আরেকটা তাল মানে পিটাবে তখন তালটা নরম হবে। তো নরম হলে কী হবে, তালটাকে নিতে সুবিধা হবে, ভালো হবে। তো তালটাকে আমি এরকম করে খুব সুন্দর করে নিয়েছি। তো অনেকটা তাল হয়েছে, একটা মানে বড় তাল, মানে অনেকটা তাল হয়ে গেছে, ভাবিনি যে এতটা হবে। তো যাই হোক, দেখো আমি এইভাবেই তাল ছাড়াই। তোমরা বাড়িতে কি করে ছাড়ো অবশ্যই, যদি আমার মতো কেউ করো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর তালটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে তো ওটাকে আমি কি করেছি দেখো, তো ওটাকে আমি চালনির মধ্যে নিয়ে নিয়েছিলাম। কেননা ওটা চালনির মধ্যে নিয়েছি এই কারণে, যেহেতু তালের মধ্যে অনেক আঁশ থাকে, তো যাতে মানে করার পরে খেতে গেলে যাতে ওই আঁশটা না মুখে পড়ে, সেই জন্য চালনি দিয়ে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে খুব সুন্দর করে দেখো আমি 2 ভাগে করে নিয়েছিলাম। তো এরকম করে নিলে কি হয়, আঁশটা থাকে না। তো যখন হয়ে গেছিলো দেখো, আমি একটা গামলার মধ্যে নিয়েছি, খুব সুন্দর, কিছুই ছিল না, একদম পুরো প্লেন, খুব সুন্দর লাগছিল। আর ওই সময়ই আমি ভিডিওটা করেছিলাম, দেখেছো খুব সুন্দর করে, কি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে গামলাতে নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি মাখানো মানে মেখেছিলাম যে, সেই ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো তার জন্য কি করে ডাইরেক্টলি চলে আসলাম মানে কি করে আমি ভেজেছিলাম সেই ভিডিওটাই নিয়ে আসলাম। তো ভাজা হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করলাম।